সুবহানাল্লাহ। এবার মেয়ে গর্ততে পড়ে পড়ে কান্তকার বলতো, আব্বা জান কি আমি অপরাধ করেছি আব্বা গো, কেন আপনি আপনাকে গর্ততে ফেলে দিলেন, কেন আপনি আমাকে এরকম কথা বলছেন, জীবনের মতন শেষ দেখা। আব্বা বলতো, মারে যেদিন থেকে তুই জন্ম হয়েছিস রে মা, সেদিন থেকে আমি গ্রামে আর হাঁটতে পারি না, লজ্জার কারণে গ্রামের সামনে আমি হাঁটতে পারি না, লজ্জার কারণে আমি গ্রামে মুখ দেখাতে পারি না, এই জন্য রে মা তোকে আজকে দফন করে আমি বাড়িতে চলে যাব। কিন্তু রে সুবহানাল্লাহ, মেয়ে বলতো, কারণ আব্বা গো তুমি আমাকে মারিও না, তুমি আমাকে দফন করিও না, আজকের পর থেকে তোমাকে আর আব্বা আব্বা বলে ডাকবো না, মাকে মা 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 বলে আমি আর ডাকবো না, আমার দুই চোখ যেদিকে যাবে আমি চলে যাব, কিন্তু তুমি দয়া করে গর্ত থেকে আমাকে উঠাইয়া নাও। তার কথা শোনা হয়তো না, ওই মক্কা নগরী ওই বাপ একটা মেয়ের কথা